এই প্রচণ্ড গরমে আমাদের একটার পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আসতেই আছে। তো আজকেও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণে যাচ্ছি, আর এটা আমার শ্বশুরবাড়ির তরফে। মানে আমি তো এই অর্ণবকে বলছি যে মানুষজন এত গরমে এত বিয়ে শাদী কেন করছে। তো ও তখন বলছে কি আর করার বলো, তো যখন নিমন্ত্রণ পেয়েছি তখন যেতে তো হবেই। তারই মধ্যে একটা বাড়িতে তাও আমরা যাইনি, তো ওর জন্য একটা মানে একদম পরপর পরপর হয়ে যাচ্ছিল বলে একটা মিস চলে গিয়েছে। তারপরে একটা দিনের গ্যাপিংয়ে আজকে আবার একটা বাড়ির নিমন্ত্রণ পেয়েছি বিয়ে, আজকে রিসেপশনের আর কি। তো ওর জন্য যাচ্ছি। বিয়েটাতেও নিমন্ত্রণ ছিল বরযাত্রী হিসাবে, কিন্তু আর সেখানে যাইনি। তো আজকে যেখানে নিমন্ত্রণ সেটা হচ্ছে সিঙ্গুরে, মানে আমার শ্বশুরবাড়ির তরফে আমার একটা জেঠুর ছেলের বিয়ে। তো সেখানেই এসেছি, আমার বাবা মাও আজকে নিমন্ত্রিত। তো এখানে আস্তে আস্তেই বাড়ির সকলের সাথে একে একে দেখা হয়ে যাচ্ছে, আর আমরা এখানে গেটের মুখে দাঁড়িয়ে রয়েছি। তারপরে আস্তে আস্তেই লজটার মধ্যে যাব। তো এখান থেকে আমাদের বাড়িটা বেশি দূর নয়, মানে জেঠুটার বাড়িটাও খুব কাছে। জেঠু এখানে নতুন একটা বাড়ি করে চলে এসেছে, তাও সেটা বেশ কয়েক বছর হয়ে গেল। আর আমাদের যেটা বাড়ি সেটাও প্রায় একদমই কাছে, ওই 5-7 মিনিট লাগে। তো এখান দিয়ে আমরা সব একে একে ঢুকছি। তো নিশানরাও চলে এসেছে, আর নিশানের বাবাও চলে এসেছে। ওর মা ঠাকুমাকে দেখতে পাচ্ছি না, হয়তো ওরা উপরে রয়েছে। তো এখানে বাবা মা আমি অর্ণব সকলে একসাথে উপরে আসছি। আর এদিকে দেখছি সমস্ত মিষ্টি তৈরি হচ্ছে। হয়তো এটা বিয়েবাড়ির মিষ্টি নয়, কিন্তু এখানে যে লজটায় আর কি এই নিমন্ত্রণও রয়েছে, তো তার নিচের তলাটায় মনে হয় কোনো মিষ্টির দোকানে ভাড়া নেওয়া রয়েছে। তো এখানে দেখছি অনেক রকম মিষ্টির পাক দেওয়া হচ্ছে। তো ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তারপরে এবার আমরা আস্তে আস্তে উপরে উঠবো। তো লজটা কিন্তু দুতলায়। তো দুতলায় এখানে বউ বসার আসর হয়েছে, আর খাওয়া দাওয়া সমস্ত কিছু তিনতলাতে। তো এত নিমন্ত্রিত আজকে বেশ অনেক ভিড় হয়েছে। তো এখানে এসে সকলের সাথে দেখা হচ্ছে, জেঠিমাদের সাথে, তারপর আমার জায়েদের সাথে, তারপর তাদের ছেলে মেয়েদের সাথে, নিশানের সাথে তো আগেই দেখা হয়ে গিয়েছে। এখানে শিখতাও ঘুরে বেড়াচ্ছে। তারপরে এখানে আমরা এখানে কি কি স্টার্টার হয়েছে সেটা দেখতে এসে গিয়েছি। আর এখানে জেঠুর কোলে আর বাপির কোলে বাবুরা বসে গিয়েছে, আর আমার বাবা ওদের সাথে গল্পে একদম মশগুল হয়ে গিয়েছে। আর তারপরে এবার আমরা স্টার্টারের দিকে চলে যাব। জানেন আজকে ফিশ বল হয়েছিল, তো ওর জন্য তো ছোটু মহা খুশি। ও যেখানেই ফিশ বল হয় একদম টপ টপ করে মুখে পড়ে। আর বাপি বারণ করছে একদম বেশি খাস না, এগুলো বেশি খাওয়া ঠিক নয় তোদের। কিন্তু কে কার কথা শোনে। আর যখনই কেউ আসছে ওদের হাতে একটা করে ফিশ বল ধরে দিচ্ছে, আর ওরা তো মহা খুশি সেই ফিশ বল খেতে খেতে। তো আজকে কিন্তু এত গরম থাকার পরও এখানে যেহেতু কুলার লাগানো রয়েছে, তাই এই জন্য এই জায়গাটা অতটা গরম হচ্ছে না বা সাফোকেশনও হচ্ছে না। তো এখানটা আমরা বসে আছি। তো এরপরে আমরা বর বউয়ের সাথে একটু আলাপ করবো, আর ওখানে ছবি তুলবো। বিয়ের দিনে তো আসতে পারিনি, যেহেতু আমার একটা বন্ধুর বিয়ে চলছিল, তার ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওর জন্য আমি আসতে পারিনি বলে রিসেপশনের দিনটা কিন্তু মিস করিনি। তাই জন্য কনের সাথে আমার আলাপ হয় না। এটা হচ্ছে আমাদের নতুন বর আর কনে, তো এটা আমার সম্পর্কে একটা দেওর হয়। আর আজকে আমরা ছেলের তরফেই নিমন্ত্রিত। তো এখানে সবাই ছবি তুলছে, আর আমরা আমাদের টার্নের জন্য ওয়েট করছি, আর সকলের সাথে একটু একটু গল্প করে নিচ্ছি। এখানে কাকিমার সাথেও অনেক দিন বাদে দেখা হচ্ছে। আমি বলছি বনু কখন আসবে গো? বলছে কি এক্ষুনি বেরিয়ে গেছে, চলেই আসবে। ও তো ইউনিভার্সিটি থেকে আসছে, তাই জন্য ওর একটু লেট হচ্ছে। তো আমিও আমার ননদ আসার জন্য ইগারলি ওয়েট করছি কখনও আসবে। তারপর একটুখানি ছেলেগুলোকে নিয়ে তো ও আসলে পুরো ব্যস্তই হয়ে যাবে, তো তখন আমি একদম ঝাড়া হাত পা। তো এখানে আমরা সবাই ছবি তুলে নিচ্ছি, শিক্তা, আমি, দিদি, তারপরে ওরা দুজন। আর এখানে জানি না আমার কর্তামশাই তখন কোথায় ছিল, নিশ্চয়ই কোনো খাওয়ার দিকে ছিল, তো ওই জন্য ফটো ফ্রেম থেকে বাদ হয়ে গেল আর কি। তো এখানে একটুখানি ফাঁকা ঘরের পাশেই একটা ছিল, সেখানে এসে আমরা একটুখানি বসছি। বাইরেটা এত ভিড় হয়ে গিয়েছে, ওই জন্য আমরা ভিতরটায় চলে আসলাম। যদিও গরম সেরকম হচ্ছিল না, কিন্তু এই ভিতরটাতে ভাবলাম একটু ফাঁকাতে গিয়ে ছেলেগুলোকে নিয়ে গিয়ে বসি। তো এখানে চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। এখানে পাশে পাশে আরও দুটো ঘর রয়েছে, সেখানে অত কেউ ঢুকছে না বলে আমরা বাইরেটাই বসে রয়েছি। যদিও আশা করি কেউ আপত্তি করবে না, কিন্তু তারপরেও ঘর দুটোয় ঢুকিনি। বাইরেটাতে বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, আর বেশ অনেকগুলো এসি আর ফ্যানও চলছে বলে গরম হচ্ছে না। তো ওর জন্য বাইরেটাতেই বসে রয়েছি। তারপরে এবারে খাওয়ার দিকে যাব। আজকে আর খাওয়ার জায়গার সময়টা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কেন কি তখন এত ভিড় হয়ে গিয়েছিল। আর তারপরে ছেলে দুটোকে নিয়ে তো আমরা খেতে বসেছিলাম, তো ওই জন্য ওই জায়গাটার আপনাদের সাথে মেনুগুলো শেয়ার করলাম না। কিন্তু খুব সুন্দর রান্না বান্না হয়েছিল, আর আয়োজনও বিশাল ছিল। তো এখানে তো স্টার্টারে আপনাদের সাথে বললাম দই লস্যি ছিল, ফুচকা ছিল, ফিশ বল ছিল, তারপরে পাকোড়া ছিল, আর মেন কোর্সেও অনেক কিছু ছিল। চিকেন কাটলেট ছিল, মাটন ছিল, তারপরে খুব সুন্দর মিষ্টি ছিল। তো এই সমস্ত কিছুই ছিল। আর ছেলেগুলো তো সেরকম কিছুই খাচ্ছিল না, একটু কুলচার মিষ্টি খাচ্ছিল। তো এখানে এসে গেলে একটা ঝাড় হাত পা, জানেন তো, এই নিশানের কোলে, ওর দাদুর কোলে, তারপরে আমার ননদের কোলে এত সবসময় ঘুরে ঘুরে বেড়ায়। তো আমাকে এখন ওদের দিকে তাকাতেই হয় না যে কোথায় ওরা আছে। শুধু মাঝে মাঝে একটুখানি শিকতাকে বলছে একটু দেখে আয় তো ওরা ঠিকঠাক আছে তো, ও আমাকে এসে খবর দিচ্ছে।
আর তখনই আমরা নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। আর এখানে দেখুন আমার মা বসে রয়েছে, মানে আমার শাশুড়ি মা। এখানে মা একটা খুব সুন্দর শাড়ি পরেছে, মায়ের শাড়িটা আমি এত লোভ দিচ্ছি, বলছি তুমি এটা পরছো, তারপরে এটা আমিই পরে নেবো। যদিও মায়ের ব্লাউজ আমার হবে না, কিন্তু তারপরেও আমি বলেছি এই শাড়িটা কিন্তু আমাকে অবশ্যই পরতে দিতে হবে। তো মা বলেছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো। তো এখানে আমি আর আমার যা গল্প করছি, আর আমার মা পাশে বসে রয়েছে। তো এখানে আজকে কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। টাটা।